মাছ ধরার পাশাপাশি কি করেন? না বলো 653 53 পাইছি। আবুল কাসেম ব্যাপারী 780। এটা কে? মনির হোসেন শুনি কে? মাশাআল্লাহ। কোথায় আছে? চরে। আমি তোমার এখন পুলিশে দেবো, তোমার এখন পুলিশে দেবো। তুমি দোকান বিদেশ আছে, বিদেশ আছে কেন মিথ্যা বলা কেন? তুমি বলো তোমার ভাই দেশে আছে, বলো এখনো দেশে আছে। আরে হ্যাঁ কি জিজ্ঞাসা, তুমি বলো তোমারটা। চিন্তা করছেন শেষ করলাম। এত লোভ কেন তোমাদের? গরিব মানুষ আরো দেশে আছে না? তোমরা তো অফিসারের চাকরি খেয়ে নেবা। নাম দেখতে হবে দর্শক, অবস্থান করছি ঘড়িসার শরীয়তপুর নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে। এখানে চলছে মৎস্যজীবী যাচাই বাছাইয়ের কাজ। এখানে 1038 জন মৎস্যজীবীর কার্ড থাকলেও অনেকেই প্রবাসে চলে গেছেন এবং মৃত্যুবরণ করেছেন, যাদেরকে যাচাই বাছাইয়ের কাজ আসলে চলছে। এখান থেকেই প্রকৃত জেলেদের খুঁজে বের করা হবে, যারা আসলে রাষ্ট্রের সুবিধাটা ভোগ করবে। উপস্থিত রয়েছেন নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। উনি এই অঞ্চলের মৎস্যজীবীদের কার্ড সংগ্রহ করে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে যাচাই বাছাই করছেন। আমি দেখানোর চেষ্টা করছি তার যে চিত্র। আপনার নিবন্ধনকৃত জেলেদেরকে আপনার জাটকা আহরণ থেকে বিরত থাকার উদ্দেশ্যে সরকার প্রতি জেলেকে 40 কেজি হারে ফেব্রুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত চাল বিতরণ করা হবে। সেই উদ্দেশ্যে জেলেদের হালনাগাদ কার্যক্রমটা আমরা করতেছি। এর মধ্যে অনেক জেলে মারা গেছে, বিদেশ গেছে, পেশা পরিবর্তন করছে, যাতে প্রকৃত জেলেরা, দরিদ্র জেলেরা আপনার চালটা পায়, সেই জিনিসটি আমরা নিশ্চিত করছি। এই ঘড়িসারে কত নড়িয়া উপজেলায় কি পরিমাণ জেলে রয়েছে? আপনার ঘড়িসার ইউনিয়নে 1038 জন আছে। এর মধ্যে আমরা 682 জনকে আমরা চাল বিতরণ করবো আর কি। আচ্ছা, তো এই কার্যক্রম আসলে কতদিন চলবে? আর যাচাই বাছাই করার পরে এখান থেকে আপনারা কোনো পেয়েছেন, মানে কতজন ফাইন্ড আউট করতে পেরেছেন এখন পর্যন্ত যারা বিদেশে চলে গেছে বা স্থানীয় নাই? আপনার এটা আসলে কার্যক্রম চলছে, এখনো চূড়ান্ত হিসাব নিকাশে যাওয়া হয়নি। বিদেশ, মৃত্যু বা পেশা পরিবর্তনের কারণে গেলেও আমরা ওই 680 জনকে আমরা দিতে পারবো। আমাদের তালিকা সমস্ত জেলেরা তো চাল পাচ্ছে না, 1038 জন আছে, 1038 থেকে আমরা 682 জনকে নির্বাচন করব। নাম পরিচয় দিবেন? যে আমি উপজেলা মৎস্য কর্মকর্তা নড়িয়া শরীয়তপুর। ধন্যবাদ উপজেলা মৎস্য কর্মকর্তা। তিনি জানালেন যে আজকে যেহেতু মৎস্য জাটকা অভিযান চলছে, আর এই যখন অভিযান চলমান থাকে তখন মৎস্যজীবীরা নদীতে মাছ ধরতে নামতে পারেন না। আর সেই কার্যক্রমকে সেই বন্ধ সময়ে যাতে মৎস্যজীবীরা রাষ্ট্রের সুবিধা পান, সেজন্য তাদেরকে প্রণোদনার আওতায় আনা হয় এবং সেই প্রণোদনা
দেওয়ার জন্যই যাচাই বাছাইয়ের কাজ চলছে, এমনটি জানালেন আমাদের নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা। এই ছিল আমার কাছে সর্বশেষ